দেখো, আজকে তোমাদের ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ ইউনিট জল বা ওয়াটার, এই চ্যাপ্টারের কিছু অবজেক্টিভ কোয়েশ্চেন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি। মৃদু জল কাকে বলে? না, যে জলে সাবান ঘষলে খুব সহজে ফেনা হয় সেই জলটা হচ্ছে মৃদু জল। ক্ষর জল কোন? না, যে জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না, প্রথমে সাদা অধক্ষেপ উৎপন্ন হয় এবং অনেক সাবান ঘষার পর সামান্য ফেনা তৈরি হয়, সেই জলগুলো হচ্ছে ক্ষর জল। তারপর দেখো, ক্ষর জলে সহজে সাবান ফেনা উৎপন্ন হয় না কেন? না, জলে সিএ বা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ধাতুর বাইকার্বনেট, ক্লোরাইড আর সালফেট লবণ দ্রবীভূত থাকার জন্য জলটা ক্ষর হয় এবং জলে সহজে সাবান ফেনা উৎপন্ন হয় না। অস্থায়ী ক্ষরতা বলতে কি বোঝায়? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকলে অস্থায়ী ক্ষরতার সৃষ্টি হয়। এটি সহজে দূরীভূত করা যায় বা দূর করা যায়। স্থায়ী ক্ষরতা বলতে কি বোঝায়? না, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকলে স্থায়ী ক্ষরতার সৃষ্টি হয়। এটা সহজে দূর করা যায় না। তাহলে অস্থায়ী ক্ষরতার জন্য কে দায়ী? না, বাইকার্বনেট লবণ। আর স্থায়ী ক্ষরতার জন্য কে দায়ী? না, ক্লোরাইড আর সালফেট লবণ। এইগুলো মনে রাখবে। জল দূষণ কিভাবে হয়? না, ডিটারজেন্ট দ্বারা, পেস্টনাশক দ্বারা, রাসায়নিক সার দ্বারা, এই সকল দ্বারা জল দূষণ হয় বা জলটা দূষিত হয়। জলে আর্সেনিক দূষণের ফলে কি রোগ সৃষ্টি হয়? আর্সেনিকোসিস হয়, ব্ল্যাক ফুট ডিজিজ হয়। তারপর দেখো, জলে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জলে ফ্লোরাইড দূষণের ফলে কি রোগ সৃষ্টি হয়? ফ্লোরোসিস হয়, নকনি সিনড্রোম হয়। এগুলো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তারপর দেখো, পানীয় জলে অক্সিজেন, ফ্লোরাইড ও আর্সেনিকের পরিমাণটা কীরকম? মানে কোনটা থাকা স্বাভাবিক বা শরীরের পক্ষে ভালো ক্ষতি করে না? অক্সিজেন হচ্ছে 6 mg/লিটার বা তার বেশি থাকতে হোক। ফ্লোরাইড যেটা ফ্লোরাইড আয়ন বা ফ্লোরাইডের পরিমাণটা 1 mg/লিটার হলে শরীরে ক্ষতি করে নাই, দন্তক্ষয় রোধ করে। আর্সেনিকের ক্ষেত্রে কি না, 0.05 mg/লিটার, এর বেশি হলে কিন্তু পানের অযোগ্য সেই জলটা। তারপরে দেখো, জল পরিশোধনের উপায় পদ্ধতি কি? ফটকিরি মিশিয়ে ফিল্টার করা, স্ফুটন, ক্লোরিনেশন, অতিবেগুনি রশ্মি চালনা করে, অক্সিজেন মিশ্রিত O2 পাঠিয়ে, ওজন মিশ্রিত অক্সিজেন পাঠিয়ে, আর কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করে। বিওডি দেখো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আমরা পড়েছি, বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটি কি বটে? লিটার প্রতি জলের কোনো নমুনায় উপস্থিত জৈব পদার্থগুলিকে জলে উপস্থিত ব্যাকটেরিয়ার সাহায্যে বিয়োজিত করার জন্য যত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন হয় সেই সংখ্যাকে ওই জলের বিওডি বলা হয়। বিওডির পরিমাণ বৃদ্ধি পেলে জলে দূষণের মাত্রা বৃদ্ধি পায়। তারপর দেখো, সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। লিটার প্রতি জলের কোনো নমুনায় উপস্থিত জৈব ও অজৈব পদার্থগুলিকে সম্পূর্ণরূপে জারিত করার জন্য যত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন হয় সেই সংখ্যাকে সিওডি বলে। একটা জিনিস মাথায় রাখবে, সিওডির মান সর্বদা বিওডি অপেক্ষা বেশি হয়। তারপর দেখো, জলে পারদ দূষণের ফলে কি রোগ হয়? মিনামাটা, এগুলো গুরুত্বপূর্ণ। ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয়? ইটা রোগ হয়। তারপর দেখো, আর্সেনিক দূষণের প্রভাব। পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা জেলায় আর্সেনিক দূষণের প্রভাব লক্ষ্য করা যায়।
মানে আমাদের রাজ্যের যদি বলা হয় তাহলে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আর্সেনিক দূষণের প্রভাব পরিলক্ষিত হয়। কোলিফর্ম কাউন্ট কি বটে? কোলিফর্ম কাউন্ট কি? কোনো জলের নমুনায় প্রতি 100 ml আয়তনে যে সংখ্যক কোলিফর্ম ব্যাকটেরিয়া যেমন এস্টেরিয়া কোলাই কলোনি থাকে, এর ফলে জলের নমুনা একেই হচ্ছে জলের নমুনায় ক্লোরিফর্ম কাউন্ট বলা হচ্ছে, বা ওইটাই হচ্ছে জলের কোলিফর্ম কাউন্ট। বিশুদ্ধ জলের ক্ষেত্রে কোলিফর্ম কাউন্টের মান হচ্ছে 0। এইটা হওয়াই দরকার, না হলে জলটা পানের অযোগ্য হয়ে যাব। নেক্সট দেখো, পানীয় জলটাকে জীবাণুমুক্ত করার উপায় কি? ক্লোরিনেশন। জলে ব্লিচিং পাউডার মেশালে কি হয়? জীবাণুমুক্ত হয়। পরিশ্রুত জলের মধ্য দিয়ে অতিবেগুনি রশ্মি চালনা করলে কি হয়? জলটা জীবাণুমুক্ত হয়। তারপর দেখো, জলের সঙ্গে কোনো হ্যালোজেন মৌল যোগ করলে জীবাণুমুক্ত হয়। কোন হ্যালোজেন মৌল? না, এটা হচ্ছে ক্লোরিন। হ্যালোজেন ট্যাবলেটও ব্যবহার করা হয়। জল খুব ভালো কুলেন্ট হিসাবে কাজ করে কোন ধর্মের জন্য? না, জলের আপেক্ষিক তাপটা উচ্চ হওয়ার জন্য। বিশুদ্ধ জলের পিএইচ কত? 7। কমপক্ষে কত মিনিট জল ফুটালে তা পানের উপযোগী হয়? 20 মিনিট জলটা ফুটাতে হবে। তারপর দেখো, জলে ভাসমান পদার্থ দূর করতে কি মেশানো হয়? ফটকিরি। কোলিফর্ম কাউন্টে গণ্য করা হয় এমন ব্যাকটেরিয়ার নাম কি? এস্টেরিয়া কোলাই। বিশ্ব জল দিবস কত তারিখে? এটা মনে রাখবে, 22শে মার্চ। তারপর দেখো, জলে দ্রবীভূত হয় এমন সমযোজী যৌগ কি? চিনি। তারপর দেখো, এমন একটা পদার্থ যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জলে দ্রবীভূত হয়। PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড। পানীয় জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কত? 4 থেকে 6 ppm। সেক দেওয়ার বোতলে জল ব্যবহার করা হয় কেন? না, জলের আপেক্ষিক তাপটা উচ্চ তাই। জিওলিন বা হ্যালোজেন ট্যাবলেটের মূল উপাদান কি? সোডিয়াম হাইপোক্লোরাইড। ক্লোরাইড লবণ জলকে কিন্তু পানীয় জলকে সুস্বাদু করে, এটা মনে রাখবে। যদি বলে কোন লবণটা পানীয় জলকে সুস্বাদু করে, না ক্লোরাইড লবণ হবে। নেক্সট দেখো, জল পরিবহনে সীসা বা লেডের পাইপ ব্যবহার করা হয় না কেন কি? না, জলে দাব্য অক্সিজেন ওই লেডের সঙ্গে বিক্রিয়া করে PbOH এর হোল্টো উৎপন্ন করে। Pb2+ আয়ন জীবকোষে ক্যান্সার সৃষ্টি করে, তার জন্য জল পরিবহনের পাইপটা সীসা বা লেডের হয়নি। একটা আর্সেনিক যৌগ যা জল দূষণ ঘটায়, সোডিয়াম আর্সেনেট। আর্সেনিক দূষণের ফলে মানুষের কি রোগ হয়? আর্সেনিকোসিস। ইউট্রোফিকেশনের ফলে কি ঘটে? না, শৈবালের বৃদ্ধি ঘটে আর জলে অক্সিজেনের পরিমাণটা কমে যায়। শৈবাল পচনে জল দূষিত হওয়াকে কি বলা হয়? শৈবালের ব্লুম বা অ্যালগাল ব্লুম। তারপর দেখো, ফ্লুরোসিস রোগ হয় কি কারণে? ফ্লুরাইড দূষণের ফলে। দুটো কীটনাশক যা ব্যবহারে জল দূষিত হয়, অ্যান্ডিন আর অল্ড্রিন। পানীয় জলে নাইট্রেট সারের উপস্থিতি কি ক্ষতি করে? রক্তে হিমোগ্লোবিনকে নষ্ট করে দেয়। এইটা মনে রাখবে, নাইট্রেট সারের উপস্থিতিটা রক্তে হিমোগ্লোবিনটাকে নষ্ট করে দেয়। তারপর দেখো, ব্ল্যাক ফুট ডিজিজ রোগটা কি জন্য হয়? আর্সেনিকের পরিমাণ বেশি থাকলে বা আর্সেনিক দূষণের ফলে। ফ্লুরোসিস রোগটা কি জন্য হয়? না, ফ্লুরাইডের প্রভাবে, যার ফলে দাঁত আর হাড় ভঙ্গুর হয়ে যায়, মেরুদণ্ডের নমনীয়তা কমে যায়। এমন একটা ধাতু কল্প গঠিত যৌগ যা পানীয় জল দূষণের জন্য দায়ী, আর্সেনিক। আর্সেনিক হচ্ছে একটা ধাতু কল্প। তারপর দেখো, দন্তক্ষয় রোধ করে কোন আয়ন? ফ্লুরাইড আয়ন। একটি ক্লোরিন গঠিত পেস্টিসাইড কি? DDT। এগুলো মনে রাখবে। একটি ফসফেট জাতীয় গঠিত পেস্টিসাইড কি? ম্যালাথিয়ন। অতিরিক্ত নাইট্রেট মিশ্রিত জল পানে শিশুদের কোন রোগটা হয়? ব্লু বেবি সিন্ড্রোম। এইটা হয় অতিরিক্ত নাইট্রেট মিশ্রিত জল পানে। নেক্সট দেখো,
ডায়েলড্রিন হলো কি? এটা হচ্ছে এক প্রকার কীটনাশক বা পেস্টনাশক। হুয়ের মতে পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? না 0.01 থেকে 0.05 mg/লিটার। হুয়ের মতে ফ্লুরাইডের অনুমোদিত মাত্রা কত? না 0.5 থেকে 1.5 mg/লিটার। জলে শৈবালের অতিবৃদ্ধির জন্য দায়ী কোন যৌগ, কোন সারগুলো বা কোন যৌগটা? ফসফেট জাতীয় যৌগ। পশ্চিমবঙ্গের কোন জেলায় আর্সেনিক দূষণের প্রভাব সবচেয়ে বেশি? মুর্শিদাবাদ জেলায়। আপাতত এই পর্যন্ত। নেক্সট চ্যাপ্টার কার্যক্ষমতা শক্তি নিয়ে পরের ভিডিওতে আলোচনা করছি।